কেউ যদি কাঠমান্ডু এসে চন্দ্রগিরি হিল না আসে তার আশাই নাকি ব্যর্থ। পাহাড়গুলো কত দূরে, চোখ খুলে সূর্যের আলো লাগতেছে, চোখ বন্ধ করে ভিডিও করি, নতুন স্টাইল। সাইফানের জীবনের প্রথম অ্যাডভেঞ্চার। নিচ থেকে এই দৃশ্যটা দেখলে মনে হচ্ছে কত উঁচুতে। আমরা 100টা সিঁড়ি উপরে উঠতে হবে, উপরে অনেক বানর পাবা, রেডি থাকো। हमको खाने के लिए बोल रहा है। हाँ हमको क्या के लिए बोल रहा है खाने के लिए? উপরে উঠতে ভুলবেন না। এখনই সে উঠবে না, এখনই উঠতাম না। তোমার নাম কবুতর আপা আজকে হইল সার্থক। আপনি যেই কোনো জায়গাতে ক্যামেরা ঘুরাইলেই সুন্দর লাগবে, ছবির জন্য ভিডিওর জন্য সুন্দর। सिंगारा पियाजी बुंदिया इधर में आप आएगा तो आपको कप उठेगा। একা হোটেল যাইতে পারবা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল বিশাল বড় আয়নার সামনে আমরা তিনজনই রেডি হয়ে চলে আসলাম বুফে ব্রেকফাস্ট খেতে। লেটস গো। হ্যাঁ, বুফে ব্রেকফাস্ট খাবো। আজকে আমরা প্রথম মোজা জুতা ছাড়া বের হচ্ছি, কারণ আমাদের একবারে হোটেলের নিচেই হলো খাবার জায়গাটা, মানে নিচে যাওয়া লাগবে না, মানে কোনো মাটি পারাইতে হবে না, হোটেলের ভিতরেই। আমাদের রুমের নাম হচ্ছে ইস্ট উইং 5106। রুম থেকে বের হয়ে বুঝতে পারতেছি যে বাহিরে অনেক ঠান্ডা, অলরেডি লবিতেই অনেক ঠান্ডা লাগতেছে, বাতাস অনেক ঠান্ডা লিফটের ভিতর। নেমে বামেই আমাদের রেস্টুরেন্ট, এটাই সুবিধা। চলো, এই হোটেলের এই খাবারটা বেশি জোস। আপনারা যদি এই হোটেলে আসেন প্লিজ রিকোয়েস্ট রইল এই যে এই জিনিসটা খাবেন। আমি জানি না এটা কি, এটা লাচ্ছি নাকি লাবান নাকি কি, মানে এত সুন্দর টক মিষ্টির কম্বিনেশনটা, মানে অন্যরকম স্বাদ। এটা কি বলে? লাচ্ছি লাচ্ছি না, বানানা দিয়ে বানাইছে, কলার সাথে টক দই, টক দইয়ের মিক্স না? জুস না, কলা, বানানা শেক। বানানা শেক। অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসলাম আজকে। সুইট কর্নটা এত বেশি মিষ্টি, মনে হচ্ছে চিনি অ্যাড করা, কিন্তু খুবই জুসি, অনেক মিষ্টি। আমি একটা সস আনছি, তো মজার এটা খাই। দেখো, এটা দিয়ে যে কোনো কিছু স্যান্ডউইচ বানাতে পারবা। রুটির সাথে খাবো, রুটি নাই এখানে, ব্রেডই খাইতে হবে। এই সসটা হচ্ছে ল্যান্ডোসের কোন একটা সস কিনছিলাম, পেরি পেরি সাথে মিল আছে। আমার সাইফানের প্লেট একসাথে আনছি, আগে সাইফান খেয়ে নিক। আলুর চপ, অত ঝাল টাল নাই, মানে বাচ্চাদের জন্য। আমাদের মুখে আর একটু ঝাল হলে ভালো লাগতো, সস দিয়ে খেলে বেশি ভালো লাগবে। যে এই সস দিয়ে যে কোনো কিছু ভালো লাগে। এখানকার চিকেনটা এত মজা, পোড়া পোড়া বারবিকিউ পুরা। আর এর সাথে এখানে দেখলাম একটা টমেটো, এই যে 7 নম্বর প্রথম দিন খাইছিল যেটা, এই টমেটোটা পোড়া পোড়া, একদম পোড়া, একদম সুন্দর। এখানে মানে বলে দিলে যা চাবেন, গরম গরম ডিম, তারপরে এই যে পুরি ভেজে দিয়ে এসে দিছে। আপনারা যদি কেজিএইচ গ্রুপে আসেন, এটা মাস্ট ট্রাই। আমি বলবো এই জিনিসটা তো মজার। ওর জন্য নিয়ে আসছিল, আমরা মা ছেলে খেয়ে ফেলছি। পরে বলছে আমার জন্য আনবা 2টা, তোমার সাইফানের জন্য 2টা, তোমার জন্য 1টা। তরকারিটা খুব সুন্দর, মটরশুঁটি আর আলু। এই নিয়ে আমার এটা 3টা খাওয়া, এত মজার। সাইফানের বাবা গরম করে নিয়ে আসছে, গরম করাতে আরও বেশি মজা। চিনি এটাতে 2টা দেওয়া লাগে, চিনির মিষ্টি কম। হ্যাঁ, একটা দিয়ে খাইতে পারবো না এত করা। আর আমি নিছি ফিল্টার কফি, এত বেশি করা কিন্তু ভালো লাগতেছে। আমি আস্তে আস্তে টি পার্সেন্ট থেকে কফি পার্সেন্ট হয়ে গেছি। সব থেকে মজার যে জিনিসটা, এটাকে গরম করে এত সুন্দর হয়ে যায়, বলতে গেলে এটা আমাদের লাইফে ওয়ান অফ দ্য বেস্ট ক্রসন। কারেক্ট, অনেক মজা, অনেক মজা। এটা আমি এখন চা দিয়ে একটা খাবো, আর সাইফান একটা। সে একটু বেশি খেয়ে ফেলছে, এই জন্য হাঁটাহাঁটি করতেছে। বুফে খাওয়ার টেকনিক দেখেন, মানে না আমার কোনো টেকনিক নাই এখানে। আমি গ্রিল চিকেন পাইছি হালাল, এক কথায় আমি 400 গ্রাম আমার দিনের ফিনিশ। আমিও আলহামদুলিল্লাহ ভালোই খাইছি, এত মজার মজার খাবার খাইছি। একজনকে আমি এই শীতে হাফ প্যান্ট পরে দেখলাম। প্লিজ খুলে 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 খুলে। আজকে আমরা কাঠমান্ডু ট্যুর করব। কাঠমান্ডুতে
4টা স্পট আছে, একটা একটা করে দেখবো আর আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ। আপনার আপার রেডি, মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। ওইদিকে হালকা এডিট করে সবকিছু রেখে দিলাম, বের হয়ে যাব। মোর ছেলেকেও সুন্দর লাগতেছে, নায়ক ফেল। আর আমি এই মোটা কম্বল নিলাম কারণ আজকে চন্দ্রাগিরি না কই যেন যাবো, ওখানে কেবল কারে করে উপরে যাব। এটা আমাদের মালয়েশিয়াতে কেবল কারের পরে নেপালের প্রথম কেবল কার রাইড হবে। কালকে আমরা এখানে এসে রাতের বেলা আগুন তাপাই নাই, সব ক্লান্ত না, ঘুমাইছি। गुड मॉर्निंग मैम। गुड मॉर्निंग। तो जय भाई कैसे हो, पहले ये बोलो, ठीक हो? अच्छा हो सर। नींद अच्छा हुआ? शाबाश। तो मैं आपको आज का 4 स्पॉट बोलता हूँ, मुझे जो दिया, फिर आप कौन सा पहले करेगा कौन सा बाद में आप बताइए, बोल के दीजिए। প্রতিটা বাবার সাথে 2টা করে সন্তান, 1টা করে সন্তান, স্কুলে নিয়ে যাচ্ছে। ভালো লাগতেছে। বাচ্চাদের স্কুলের ইউনিফর্ম গুলো খুব সুন্দর আমার কাছে লাগছে। আমরা ট্রাউজার প্লাস যে কালার কম্বিনেশনটা আমার কাছে খুব ভালো লাগছে। জয় ভাই বলতেছে আগে যদি আমরা চন্দ্রাগিরি হিলসে যাই তাহলে সুবিধা হবে, কারণ এখন সূর্যটা উঠছে এবং আমরা যে ভিউটা পাবো সেটা এনজয় করতে পারবো। लेकिन दरबार स्क्वायर एक ही है, एक ही कॉन्सेप्ट का, एक ही दरबार का मतलब म्यूजियम जैसा। दरबार मतलब हमारा जो राजा था ना, उन लोगों का एक फैमिली का कोई पार्ट अथवा कोई सामान उस टाइप का है। अच्छा, इट्स लाइक ए पैलेस, पैलेस, रॉयल पैलेस, लाइक नारायणी दरबार, राजा का घर। अच्छा, दरबार स्क्वायर मतलब उन लोगों ने क्या चीज बनाया था। আমরা এমন একটা টাইমে বের হয়েছি, অফিস টাইম, এখন অনেক বেশি ট্রাফিক জ্যাম। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আপনারা, এই পাহাড়ের এখানে সাদা সাদা কিছু দেখতে পাচ্ছেন একটা ঘরের মতন, সেটাই হচ্ছে চন্দ্রাগিরি হিল। ভাইকে আমি জিজ্ঞাসা করছি এখানে খাবার কোনটা মানে বিখ্যাত, উনি বললে আমাদের মতন রুটি খায় না এরা, সব সময় ভাতটা বেশি খায়। वो देखिए इतना अच्छा वेदर है। हाँ, बहुत अच्छा वेदर है। माउंटेन हाँ, চন্দ্রাগিরি হিলসের গেট পেয়ে গেলাম, ঢুকে যাচ্ছি। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিব। $1320 করে একজনের, আর বাচ্চার 792। খরচ তো ভালোই। হ্যাঁ, এটা হচ্ছে কাঠমান্ডুর সব থেকে জনপ্রিয় জায়গা। মানে কেউ যদি কাঠমান্ডু এসে চন্দ্রাগিরি হিল না আসে তাহলে তার আশাই নাকি ব্যর্থ। লাভ জনে আমরা 3 জন লাভ করতেছি, অনেক লাভ আর লাভ। লেটস গো টু চন্দ্রাগিরি কেবল কার। থ্যাংক ইউ। একবারে মালয়েশিয়ার কথাই প্রথমে মনে পড়তেছে না? এটা অনেক আনন্দদায়ক একটা জার্নি, ভাল লাগে আমার অনেক। আমি অনেক চিপায় বসে পড়ে গেছি, মানে আমার সাথে যে আন্টিটা আসছে একটু ভালোই টাইট করে ধরে রাখছে আমাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। অপরিচিত মানুষগুলোর সাথে সাধারণত আমরা কেবল কারে ফখরুল ছিল, ভাবি সুবানা ছিল, জিমি ছিল, তারপরে লঙ্কাবিতেও ফখরুলরা ছিল। এই প্রথম আমরা মানে অপরিচিত মানুষদের সাথে। ভাই ভাবি সুবানা জিমিকে খুবই মিস করতেছি। এটা খাড়া পাহাড়। আমরা এই নিয়ে আমাদের 3য়-বার केबल कारे उठा। हामी चन्द्रगिरी हिलको 15 एजिएम मा हामी जाँदै छौं। भिआइपी भिजिटरहरु पनि टन्नै गएको रहेछ त। हेलो बांग्लादेश से आप त्यही त नि भलो बस्छु भने तेरी गुलीर आवाज पाচ্ছ না কিসের आवाज কি साउंड किसका ये साउंड क्या चीज है साउंड फायरिंग हो रहा है आर्मी फायरिंग ओ रे ट्रेनिंग आर्मी ट्रेनिंग ও মা পাহাড় আন্টিটা অনেক মিশুক। থ্যাংক ইউ।
আমার সাথে অনেক গল্প করতেছে, ভালো লাগতেছে। आप पहले भी इधर आया घूमने? हामी है हमारा घर इधर है, यहीं पर रहेगा। ये वार्षिक साधारण सभा ये है। है ना एजीएम है, एजीएम आपका एजीएम में जा रहे हैं हम। एजीएम ऊपर? এখান থেকে হিমালয় অনেক সুন্দর দেখা যাচ্ছে, दरबार स्क्वायर, हाँ वो नजदीक है वो। আমাদের কেবল কারের ছায়াও দেখা যাচ্ছে। हिमाल कस्तो दामी जतिचोटि आयो नि के खिच्न मन लागेको, कतिचोटि खिच्छ भने नि यो खोलेपछि अलि हल्कामा अभी गरम हो रहा है, ऊपर चल के पता चलेगा कि गरम है कि ठंडा है। ऊपर बहुत ठंडा है ना? हो सकता है ठंडा। अच्छा ডানে ডানে দেখো তো, ডানে ডানে, এই যে ডানে এদিকে বসে এখানে সব কেবল কার গুলো একই কালারের। আমরা এখন অনেক উঁচুতে উঠে গেছি। के मात्र चलाउने दूसरा बैग में राखेर के गर्नु त हाल्नुहुन्न, यस्तो यस्तो ठाउँको हाल्नुहुन्न, अनि के खिचे उल्टो उल्टो बनाउनु। मौसम सफा के यस्तो कहिले हुन्छ भन्नु न। बाटो बाटो में कितना जल्दी आ गए हम। আন্টি আঙ্কেলদের সাথে গল্প করতে করতে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। सबको ভালোবাসা, অন্যরকম মজা। সবাইকে ভালোবাসা। हाँ 3 2 1 স্মাইল। কান বন্ধ হয়ে কান ব্যথা করা শুরু করছে, এখানে অনেক উঁচুতে এত উঁচুতে আসছি। কান বন্ধ হয়ে যায় কেবল কারেই। নেপালি আন্টি আঙ্কেলের সাথে দেখা হয়েছে, ওরা এত এত গল্প। ওরা সবাই এটার মালিক, আজকে ওদের এজিএম আছে, এটার জন্য ওরা আসছে। ফ্রি উঠছে, শেয়ার হোল্ডার মালিক ফ্রি উঠবে না, তাই বলতেছে আমাকে। আমরা যে কত উপরে আসছি একটু দেখলেই এখন বুঝতেছেন পাহাড়গুলো কত দূরে। একটা জিনিস একটু আজব লাগে, দেখো আমরা ঠিক 15 থেকে 20 মিনিট আগে ছিলাম একদম নিচে। দেখেন আল্লাহ তাআলা মানুষকেও কম ক্ষমতা দেয় নাই, এই পাহাড়ে কেবল কারে উঠাই দিয়ে ঘুরায় আবার নিয়ে যাচ্ছে। মানে কেমন জানি অদ্ভুত ব্যাপারগুলো। মানে ঘোরাচ্ছে তো ঘোরাচ্ছেই, মানে খুব অল্প সময়ের মধ্যে ঘোরাচ্ছে। একদম সত্য কথা, মানে কেমন জানি এগুলো দেখলে না চোখে তখন একটা মানে বিশ্বাস করতে একটু কষ্ট হয়। তারপরে এই যে দেখো রাস্তাটা দেখো, প্লেন দেখো, সামনে বাবা প্লেন। একটা জিনিস অনুভব করতেছো, ঠান্ডা বাতাসটা নাকি তুমি এখানে বরফের মতো ঠান্ডা ফিল করতেছো তো? আমি যে এই মোটা সোয়েটার নিয়ে আসছি, আমি ভালো ডিসিশন নিয়েছি। আপনারাও আসলে মোটা সোয়েটার অবশ্যই নিয়ে আসবেন, এখানে বাতাসটা সিরিয়াস লেভেলের বাতাস। এই ঠান্ডার মধ্যে রোদ যে মুখে পড়তেছে, মিষ্টি রোদটা, কি যে শান্তি লাগতেছে। চোখ খোলা কষ্ট, কিন্তু চোখ বন্ধ করেও শান্তিটা পাচ্ছি। চোখ বন্ধ করো, আরাম পাবা। করো, বন্ধ করো, সে আরাম না, মনে হচ্ছে ঘুমাই যাই। একটু মাথাটা ধরছে আমারও এখানে, এটা মানে উচ্চতা আসার কারণে। আমার বাতাসে গলা শুকায় যায়। আমারও তাই, এই জন্য পানি নিয়ে আসছি। যত বাতাস বুকে ধরে তত কাঠ হয়ে যায়। ওই দিন আমি এই উপর থেকে লাফাইছি না, আমি তখন বুঝতে পারছি পানি কি জিনিস। ঠান্ডা বাতাস তো, অনেক বেশি ভেজলিন লাগানো মুখে, আমারও এই জন্য গ্লো করে, না হলে ড্রাই ঠোঁট দিয়ে এমন টান, কথা আর বলা সম্ভব না। এই যে এমন আকার বাঁকা রাস্তা, ওই রাস্তায় সব থেকে কাজে দেয় ভ্যাজলিন, আর দ্বিতীয় কাজে দেয় নারিকেল তেল, আর আপনার পানি। উপরে উঠলে পানি রাখতেই হবে, না হলে গলা কাঠ হয়ে আর কথা বের হয় না। চলো উঠি। মানে এত প্রচন্ড রোদ, তারপরও এখানে ঠান্ডাটা কেমন, আপনি কাঁপবেন, মানে হাত পা একদম শীতকা হয়ে যাবে।
আরো অনেক উঁচুতে আসলাম, একটা হেলিপ্যাড দেখা যাচ্ছে। আর ঘর বাড়ি এত ছোট, মনে হচ্ছে আমরা প্লেন থেকে ভিডিও করতেছি এমন ফিল। দমটা নিতে কষ্ট হচ্ছে কারণ একদম খাড়া, উপর দিয়ে অনেক উঁচু দিয়ে উঠতেছি। তবে উঠতে যতটা কষ্ট হবে নামার সময় ততটাই আরাম হবে। কি ফুল এত সুন্দর, সুন্দর না? পাহাড়ি ফুল। চোখ খুলে সূর্যের আলো লাগতেছে, চোখ বন্ধ করে ভিডিও করি, নতুন স্টাইল। চোখ খুলে এবার। সাইফানের পাপা এখানে সাইকেলের রাইডটা করতে চাইছিল, কিন্তু ওর এখানে হবে না কারণ ওর ওজন হলো 90, এখানে 80 কেজি লাগবে। আর সাইফান হলো জিপ লাইন করবে। আর এরা এই যে সাইকেল রাইডে যাচ্ছে। সাইফান আমি ওখানে যাচ্ছি, তোমাকে রিসিভ করব। আমি ওখানে যাচ্ছি, তোমাকে যেখানে নামাবো। আচ্ছা তুমি এখানে থাকো, তুমি এখন থেকে হাঁটো, নালে আমি আগাইলাম। হ্যাঁ চলে যাবে। দেখি সাইফানের জীবনের প্রথম জিপ লাইন করবে। আলহামদুলিল্লাহ। সাইফান দেখি সাহসী, একটু ভয় পাচ্ছিল, তবে ঠিক হয়ে গেছে। সব শিখাই দেবে। তোমার নাম? সাইফান। স্পেলিং বলো। S-A-I-F-A. What should I do? Just hold. Yeah, hold Just this. hold the camera. Yeah. Hello, ma'am. Hello. সাইফানের এই জিপ লাইনের টোটাল কস্টিং হচ্ছে 600 নেপালি রুপি। সাইফান একদম রেডি, হেলমেট পরা। সাইফানের জীবনের প্রথম অ্যাডভেঞ্চার। ভালোই মাশাআল্লাহ সাহস আছে। Wow! Hello, Saifan! Hey! Good job! So nice! I love this so much! Oh man! Congratulations! Thanks, bro! Wait. Congratulations! কেমন লাগলো? সেই প্রথমবার একটু ভয় লাগছে, তারপর ঠিক। নামো। ও সেই প্রোটেক্ট অনেক কিছু লাগেছে তোমার গায়ে। হ্যাঁ করে ফেললা তাহলে। সেই লাগবে। ओके डन, हम लोग का काम खत्म। ओके थैंक यू। কোনো ভয় লাগছিল না, শুরুতে? একটু ভয় লাগে নাই? শুরুতে হালকা একটু কেমন নার্ভাস লাগতো, তোর চিল পুরা চিল। হ্যাঁ, শুধু ফোন ধরতে বলছে ডান হাতে একটু, আর গোপ্রো এক হাত দিয়ে। হ্যাঁ গোপ্রোটা ঢুকাই দিছি, শেষ। টাইট করে ধরছি। বিশাল বড় কাজ করে ফেলছে সাইফান। ওরা একটা কাগজ দিল, মানে টোকেন দিল, কালকে ওদের সাথে যোগাযোগ করতে হবে, 24 ঘন্টার মধ্যে ভিডিও আসে। দিয়ে দিক, সমস্যা নাই। এই ভিডিও করতে পারছো? হ্যাঁ সেই। বাচ্চাদের জিপ লাইনটা আমার এত ভালো লাগছে, আর সাইফান করতে চাইছে, ওকে করাই দিয়েছে, এত ভালো লাগছে, খুব সুন্দর লাগলো। ছোট থেকে সাহস হওয়াটা ভালো। আজকে জিপ লাইন করলে, একদিন স্কাই ড্রাইভ করবে সাইফান, তারপরে প্যারাগ্লাইডিং, তারপরে প্যারাসেলিং, সবই হবে সাইফানের ইনশাল্লাহ। সাইফান দাদি দাদাকে বলতেছে জিপ লাইন করে আসলো। আমি ছিলাম এতক্ষণ। তারের মধ্যে ঝুলে ঝুলে করে না, স্কাই ডাইভিং এর মতন অনেকটা। না আমি করছি, এই যে তোমাকে দেখাচ্ছি। ভয় দেখাচ্ছে। কিছু খাবারের দোকানও আছে। আমরা হলো সাইফানের বাবা কি নিল? পপকর্ন নিল। थोड़ा डिजी लगता है, ये क्या कॉमन है? कॉमन ही है हमारा जान है। তুমি এই পছন্দ লো নেই চিজ পপকর্ন। কেমন লাগতেছে? কথা বলো। बहुत अच्छा, बहुत अच्छा। तुम क्या बांग्ला भूल गया? इधर में हिंदी थोड़ा थोड़ा सीख रहा हूँ। सीख कब रहा हूँ? सीख जा रहा हूँ। सीख जा रहा हूँ।
চেষ্টা করতেছি আমি হিন্দি বলার, কিন্তু আসলে এখানে সবাই হিন্দি বেশি বলে। যেখানে সাইফান প্লেগ্রাউন্ডে খেললো সেটাই হচ্ছে লাস্ট জায়গা, তার নিচে আর যাওয়া যায় না। এখন আমার পিছনে দেখতে পারতেছেন উপরে এই জায়গাটা হচ্ছে ভিউ টাওয়ার, এটাই শেষ স্পট এখানকার। তারপরে আবার ব্যাক টু গ্রাউন্ড। পাহাড়ি ফুলের শুভেচ্ছা নিয়ে নেন, গাঁদা ফুল আরো অনেক কালারের ফুল আছে। ওই যে ওদের সেই মন্দিরটা ওখানে, আর এটা ভিউ টাওয়ার, সব গাছগাছালি দিয়ে ঘেরা। চিকন তারের উপর সাইকেল চালাচ্ছে পাহাড়ের কাছে, এনার অনুভূতিটা অন্যরকম। এখন হেঁটে এই বস্তা সোয়েটার আর পরা যাচ্ছে না। চন্দ্রগিরি হিলের উপরেও দেখি দুইটা টেম্পল আছে, টেম্পল নাকি আমি শিওর না, কিন্তু একবার মনে হচ্ছে টেম্পল, বিকজ এখানে দেখা যাচ্ছে অনেকে জুতা খুলে খুলে চলে যাচ্ছে উপরে। অবাক কাণ্ডে জিনিস দেখছি, আপনাদেরকে দেখাই আসেন। তালা সবগুলো। ওর এটা তো দেখি নাই, এতক্ষণ আমি এটা দেখে একটু অবাক হয়েছি। মানে তুমি খেয়াল করছো? আমি তো খেয়ালই করি নাই। তালা চাবি মনে হয় এদের উইশ পূরণ হওয়ার কিছু একটা আছে, তালা মেরে যায়। एक्सक्यूज मी, ये क्यों करता है ताला? विश पूरा होने के लिए। দেখছো? अरे वो नामो আছে। प्लीज हेल्प आउट ब्यूटी, ब्यूटी के हेल्प করতে বলতেছে। अजय प्लस बीना, विश कम ट्रू। পূরণ হওয়ার জন্য এত তালা। सीता प्लस मामी। পরে মনে হয় পূরণ হয়ে গেলে চাবি দিয়ে তালা খুলে নিয়ে যায় নাকি, জানি না। আপনারা কেউ জানলে অবশ্যই জানেন তো। তালাগুলো সব লক মারা। এটাতে একটু কম। সাইফান, তুমি যে জিপ লাইনটা করছো এটা কিন্তু কাঠমান্ডুর সব থেকে উঁচা জায়গা থেকে, জানো? 2551 মিটার, 2551 মিটার্স অ্যাবভ সি লেভেল। ইয়েস, What? হ্যাঁ, সব থেকে হাইয়েস্ট। সো দিস ইজ অ্যান অ্যাচিভমেন্ট, কংগ্রাচুলেশনস। Thanks. আমরা উপর থেকে নেমে আসলাম। উপরে এত রোদ, সোয়েটার গায়ে দেওয়া যাচ্ছে না, আর নিচে ঠান্ডা, এখন ঠান্ডা, খুব ঠান্ডা গায়ে লাগতেছে। বিদায়ের পয়েন্ট এটা, লেটস গো। থ্যাংক ইউ। রোদে পুরে পুরে কালা হয়ে গেছে। তুমি ফর্সা হয়ে যাচ্ছ, ঘটনা কি? রোদে পুরে পুরে গ্লিসারিন বেশি লাগাই। গ্লিসারিন? গ্লিসারিন আর ভ্যাসলিন বেশি করে লাগাই। আমিও লাগাইছি, তাহলে আমি কালা হচ্ছি। তখন থেকে এই পয়েন্টটা ফাঁকা পাচ্ছি না ছবি তোলার জন্য। আল্লাহ, এবছর আমরা তিনজনই থাকি। তিনজনই থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব কাঁপতেছে। What? নিচ থেকে এই দৃশ্যটা দেখলে মনে হচ্ছে কত উঁচুতে। আকাশে হাত বের করে দিছি, ভয়ে পা কাঁপতেছে আমার। তাকাও তোরা। Hello. Hello. হাত আমি বাহিরে বের করে দিয়ে ভিডিও করতেছি। এখানে সুন্দর জানালা আছে। আপনাদের জন্য একটা টাইম ল্যাপস সেট করা হচ্ছে। টাইম ল্যাপস এখানে অনেক সুন্দর আসে। এই স্বাধীনতাটাই দরকার ছিল। এর আগে যেই মালিক পক্ষের মানুষজন উঠছিল, ওরা গল্প করতে করতে আমাদের মাথা নষ্ট করে দিয়েছিল। ওদের জীবনে অনেক রং। আমরা এটার মালিক, আমাদের টাকা দিতে হয় না, এটা নিয়ে সে খুব খুশি ছিল, প্রাউড ছিল। Can I wear and see? ভালো লাগে? মোটামুটি মোটামুটি লাগে। মানায় না তো চেয়ারের সাথে। কালোটা মানায়, সাইফানকে একটু মানাইছে, এই কালারটা মানাইছে। না। চন্দ্রগিরি থেকে বাই বাই। अभी 12:45 हो गया। हाँ। तो यहाँ से मैक्सिमम आधा घंटा का रास्ता है। हाँ।
फिर दूसरी जगह वेदर भी तो अच्छा है ना, देखिए ना पूरी माउंटेन आ रहा है। हाँ, वेदर बहुत अच्छा है, पूरा माउंटेन, घर सब कुछ अच्छे दिखता है। माउंटेन दिखाई दे रहा है ना, हाँ। वही कल फिर देखेंगे हम नगरकोट से। अच्छा সাইফান তো বুড়া হয়ে গেছে, দাড়ি বানাচ্ছে। सेम बांग्लादेश में सेम। वहाँ बोलना হচ্ছে देगा ना, हाँ वो वाला है ना नवदुर्गा। जैसा ऐसा लंका मतलब। চলে আসলাম আমরা আমাদের দ্বিতীয় স্পটে, এটার নাম হচ্ছে স্বয়ম্ভুনাথ টেম্পল। 100টা সিঁড়ি। আমাদের ড্রাইভার ভাই গল্প শোনাইলো। 50 টাকা করে টিকিট নিল 2 জনের, আর বাচ্চাদের 10 বছরের নিচে ফ্রি। এখানেও পয়সা দিচ্ছে সবাই। भाई इसमें क्यों पैसा देता है? यसमा किन पैसा दिन्छ भनेको यो गुड लक मन्नत के लिए, आफ्नो गुड लकको लागि। এখানে যদি ওদের পয়সাটা পড়ে তাহলে ওদের মান্নত পূরণ হয়। এই দেখেন অনেক বেশি বাতাস। আমরা 100টা সিঁড়ি উপরে উঠতে হবে, উপরে অনেক বানর পাবা, রেডি থাকো। কোনগুলা? এগুলা নিবে না, খাবার নেয় ওরা। নেপালের যেখানেই যাবেন উঁচু উঁচু পাহাড়, উঁচু উঁচু সিঁড়ি। মনের মধ্যে এটা ঠিক করে নেবেন যে এক্সারসাইজ আছে প্রতিদিন। এটাই তো এক্সারসাইজ বাবা। ছানা। आंटी ये क्या है? খুয়া। थैंक्स। খুয়া মানে ইয়া মানে ছানা মিষ্টি। 100 সিঁড়ি ওঠা শেষ, প্রায় শেষ। হ্যাঁ, ওটার সাথে সাথে দেখা যাচ্ছে ফল আছে, আইসক্রিম আছে, ডাব আছে, অনেক কিছু আছে। বাতাস কি ঠান্ডা! হ্যাঁ হাঁপাচ্ছি। বানরের বাচ্চা দেখো। ওই যে বানরের বাচ্চা, এই যে পিছে বানর তোমার। আমার আসলে কোনো আইডিয়া নাই এগুলা, ওনাদের ধর্মের কিছু সবাই একসাথে সবাই এটা ঘুরাচ্ছে। হ্যাঁ, কিছুই বুঝতেছি না আমরা। এই যে প্রদীপটা এখানে বিক্রিও হচ্ছে। ও, এখান থেকে শহরের ভিউটা দেখা যায়। চিল, কত চিল! চিল দেখছো কোথায়? হ্যাঁ, কত কাছে। অনেক অনেক ওই যে দূরে। আমরা তো এই সিঁড়িতে উঠি নাই না, অন্য সিঁড়ি। মনে হচ্ছে প্লেন থেকে দেখে যেমন না তেমন শহরটাকে দেখা যাচ্ছে। সেটা তেমন মনে হলো আমার চান্দ্রাগিরি থেকে। এখানেও মনে হয় এত এত কিছু দেখা। আর আমাদের ঢাকার মতন মিল আছে, একদম জনবহুল দেশ। এইখানে দেখতেছে এই জায়গাটায় হিজিবিজি হিজিবিজি অনেক। ওখানে আবার এত হিজিবিজি নাই, এখানে একদম ঢাকার মতন। I see 120 Nepali, give 100 Nepali rupees. এই যে अन्नपूर्णाটা নিতে পারো নেপালে। এই যে अन्नपूर्णा। হ্যাঁ, এই যে এখানেই তো আমরা গেলাম। হ্যাঁ, বেস ক্যাম্পে।
Yeah, we went there. এই জিনিসটা কি আমি জানি না, কিন্তু এটা আমি ওই মন্দিরেও দেখছিলাম। KGH ছিল না? অনেক বানর, অনেক কবুতর। এখন ওদেরকে দেখে ওই দিকে দেখো কি সুন্দর আছে। কিছু করবে না। এখানে আমরা বিভিন্ন দেশের মানুষজন পাচ্ছি, বাংলাদেশি, শ্রীলঙ্কান, ইউরোপিয়ান অনেক বেশি। ছবি তুলতেছে অনেকে এখানে। শেষ আমাদের স্বয়ম্ভূনাথ টেম্পল। আবার 100 সিঁড়ি নেমে। ওটা কি হেলিকপ্টার নাকি? কোনটা? চিল। এখন আমরা আমাদের নেক্সট স্পটে যাব। 2টা স্পটই বাকি। 2টা স্পটই হচ্ছে রাজার বাড়ি, রাজবাড়ি। তো আমরা যেই স্বয়ম্ভু স্তূপাতে আছি, এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটাকে মাঙ্কি টেম্পল হিসাবেও বলা হয়। এটা কিন্তু 2500 বছর আগেকার একটা জায়গা, যেটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রিলিজিয়াস সাইটস, মানে এটা সব থেকে ওল্ডেস্ট রিলিজিয়াস সাইটস নেপালের মধ্যে এটাকে বলা হয়। এই জায়গাটা শুধুমাত্র হিন্দু ধর্ম না, বুদ্ধিস্টরাও এটাকে সমানভাবেই প্রে করে। বুদ্ধিস্ট আর হিন্দু দুইটা ধর্মের জন্য এটা সমান আর কি। বানর দেখেন আপনারা, ভয় লাগে দেখলেও। যাদের হাতে খাবার আছে তাদের খাবারটা ছিঁড়াই নাই। খাবার হাতে রাখা যাবে না এখানে, আর ব্যাগ থাকলেও ব্যাগের ভিতরে রেখে দিতে হবে। এই যে খাবার হাত থেকে এইভাবে করে ছিনাই নেয়। হ্যাঁ, ওই ভাইয়াটার হাতে বিস্কিট ছিল, ছিনাই নিছে। সো আমাদের সেকেন্ড স্পট ঘোরা শেষ। আমাদের থার্ড স্পট কোন সা ভাইজান? থার্ড স্পট কাঠমান্ডু দরবার স্কোয়ার। আমাদের থার্ড স্পট কাঠমান্ডু দরবার স্কোয়ার। এটা হচ্ছে একটা গেট, এর ভিতরে 5 থেকে 7 মিনিটের হাঁটা রাস্তা। আমরা যে স্বয়ম্ভূনাথ টেম্পল গেলাম ওখান থেকে এটা 5-7 মিনিট এটাই লাগলো, এমন টাইমই লাগলো। নেপালে ইন্ডিয়ান জিনিস খুব পাওয়া যায়। 25 रुपए एक। आपका घर किधर है? इधर ही है? इंडिया। इंडिया में किधर है आप? नहीं समझे? नहीं समझे? नहीं, हम इंडिया से नहीं है ना, बांग्लादेश। कितना हुआ इधर? 10, 20 और 10 ना। बासमती राइस अनेक देखें। इंडियन जिनिस खूब पाওয়া যায়। इंडियन का बहुत चीज इधर आता है ना। आप नेपाल में ही रहता है अभी? बहुत साल से? 15 साल से। आपको नेपाली भाषा पूरा आता है? चाइनीज भी आता है? क्यों? यहाँ पे सब आता है। চাইনিজ টুরিস্ট भी आता है इधर? আচ্ছা, আমার খুব ইচ্ছা ছিল নেপালে একটু লোকাল কেমন পরিবেশ দেখানোর বা দেখার। यहाँ पे लॉज में खा रहे हैं हम लोग है काठमांडू गेस्ट हाउस हमें নিমকি তেলে ভাজতেছে, পেঁচায় এভাবে করে ভাজতেছে। এটা মানে নরম টাইপ। পরে চিনি দিবে, উপরে চিনি দিছে। এই দেখো কি বেচতেছে এখানে, চিপস। আর এটা মানে এই যে এইভাবে করে ওইটাতে ক্ষীরাতে ভিজাবে। ক্ষীরাতে দিবে। হ্যাঁ, তুমি জিজ্ঞাসা করো প্রাইস কত। এটা ওনার নাই না রে, এই দোকানদার। এই যে অ্যাপল ফ্রিজ, এটা আমার অনেক ভালো লাগে। এটা আমরা কই খাইতাম বলো তো? ইন্ডিয়া বর্ডারে। নাম কি বর্ডারের? দাঁড়াও, হিলি। কারেক্ট, ওই সেই ইন্ডিয়ান বর্ডারে খাইছিলাম। আর এই আজকে আচ্ছা, মিষ্টি চানাচুরটা আছে নাকি? आपके पास ये चनाचूर मीठा वाला है? इंडियन मीठा चनाचूर नहीं है ना? नहीं है। আমার খুব ভালো লাগে। রাস্তাগুলো পাথরের। এটা পাহাড়ের উপরে কিন্তু আমরা। হ্যাঁ।
হ্যাঁ ভালোই। এই জুসটা এখানে মাত্র 30 টাকা করে নিল, অথচ এটাই আমরা বাংলাদেশে হিলি বর্ডার থেকে কিনি 80 টাকা 70 টাকার কমে 1 টাকা দেয় না। দাম কত কম। এই দেখো এটার ডালিম দেখেন কত বড়। अल्लाह, इसका प्राइस 300 কেজি। ये क्या है? ये हलवा बेटा। सामने देखो ये फलটা কি? ये এটা। इसका नाम क्या है? हलवा बेग। हलवा बेग देख सकते हैं। कमला ये कैसा खाते हैं? डायरेक्ट इसे पन्नी कटा के इसे खाते हैं। इसको काटना पड़ेगा और इसे काट देंगे चाकू से। वो आप ही काट के देंगे। एक क्या? का प्राइस कितना होगा? 50 एक का 50। एक काट के दो। दादा আমি দেখি টাটকাটা নেই দাঁড়া। अच्छा वाला दीजिए ना। ठीक है। इसका नाम फिर से बोले, स्लोली बोले। हलवा बेग। हलवा हलवा वेड। हलवा वेड। জীবনে ফলটা দেখি না, একটু দেখি ভাই। गाब। ও গাব। गाब ना? এ তো খাইতে পারবো না মনে হয়, কষ্ট লাগবে না? ना मिष्टी। গাব মানে মানে চাইনা से आता है। এটা খাইছি, এটা আলাদা ভাবে রাখছে দেখে চিনতে পারি না। আর এখানে ঝুড়ির মধ্যে দেখেন ফল কিভাবে বিক্রি করে, এই দেখেন। आप एक पीस खाइए। आप एक पीस खा के दिखाओ ना। खाइए ना खाइए ना, आप खा के दिखाइए एक पीस। नहीं खाइए ना, मैं खाऊंगा। हाँ मिष्टी। मिष्टी हमको खाने के लिए बोल रहे हैं। हाँ हमको क्या के लिए बोल रहे हैं खाने के लिए? बिकॉज हम लोग ने कभी देखा नहीं ना कैसे खाते हैं। इसको पतला वाला है ना छिलका, इसको नहीं खाएंगे। अच्छा। और ऊपर के सब खाने वाला होता अच्छा है। वो छिलका खाओ ना। हाँ छिलका जो है ना नहीं खाएंगे। ऐसे छिलका है, खा भी सकते हैं चाहे नहीं भी खा सकते हैं। नहीं खाएंगे ठीक रहेगा ऐसे। ओके बिस्मिल्लाह। এখানকার গাব এত মজা। আমি ফল খাই না আগে। আমি খাইছি এমন গাব, taste? এটা গাব কিন্তু টেস্ট হচ্ছে কষ আমাদেরটা, এর একটা কষ নাই। मुझे भाई खाते। आपका नाम क्या है भाई? श्याम बाबू। श्याम बाबू। थैंक यू भाई, अच्छा लगा आपसे बात करके, बहुत अच्छा लगा। हमारा घर वहाँ है बिहार में, मोतिहारी जिले जानते हैं? बिहार में, हम बांग्लादेश से। এত মিষ্টি। ठीक है, बांग्लादेश को भी लोग आते हैं यहाँ पे। अभी गए थे ना 50 आदमी गए थे यहाँ पे। 50 आदमी गए थे। आए थे तो बोले कि बांग्लादेश के पास, हम बोले हम बांग्लादेश के पास नहीं चलेगा, यहाँ वाला दीजिए, चाहे इंडिया वाला दीजिए, चाहे नेपाल वाला दीजिए। अम्बा अमदुल। পেয়ারাকে আমরা আমদুল বলে। अम्बा আম্বা একটা কাটে দেখবা খাবা। इसको बोलेंगे अमदुल बोलेंगे। और अनुरुद्ध इसका नाम है। अनुरुद्ध। हाँ এখানকার গাব খেয়ে শান্তি পাইলাম। পেয়ারা খাই দেখো। না মিষ্টি नहीं। ठीक है नहीं मीठा नहीं है। এটা যে মিষ্টি, ये बहुत मीठा था। ये बहुत मीठा था भाई। थैंक यू, बहुत अच्छा लगा मिलकर। दुआ में याद रखिएगा। ठीक है जी। আল্লাহ হাফিজ। ফলের নাম আলাদা তো এই জন্য আমরা চিনতে পারিনি, কিন্তু পুরো টেস্ট আলাদা। আমাদের দেশের গাবের মতন দেখতে, কিন্তু এত টেস্ট আলাদা। স্কুল দেখাই আপনাদেরকে, থামেন। মাঠে পরীক্ষা দেয়। बाय बाय। तिमूर है। कितना प्राइस? नेपाली केजी। नेपाली 1500। দেখো অনেক রকমের ডাল মিক্স করা। এটা কি করে? मिक्स दाल রান্না कुक करता है। ये कुक करता है। এখানে খোসা সহ ডাল খায়, দেখছো? ওই যে মাসকলাইয়ের খোসা মানে छिलका सह खाता है आप लोग? छिलके खाएगा। छिलके खाएगा। छिलका कैसे छीलते कैसे? पानी पानी में भिगो के भिजाएगी, अचार वो करेगा, अलग हो जाएगा। कितना 50 ग्राम इसका? आपको गेम है ना? मुझे दे सकते हो? आलू अदवा, लहसुन, जीरा और बारा बनाएगा। নেপালি মিক্স ডাল নিলাম আমরা। এই যে ডালটা দেখো ওখান থেকে। এই যে এটা একদিন রান্না করে দেখবো কেমন লাগে। হ্যালো হ্যালো, বিড়ালের সাথে একটা ছবি তুললাম। চিকন গলি দিয়ে যাচ্ছি, আশেপাশে হোটেল, তারপরে এই যে দোকানপাট। এই কাঠমান্ডু টিভিতে যেটা দেখি সেটা এটা না? এইটাই। হ্যাঁ, আমরা টিভিতে সবসময় দেখছি। সবসময় এটাই দেখছি। ওয়াও, টিকিট কাটতে হবে। কাঠমান্ডু দরবার স্কোয়ারে এখন আমরা ঢুকে যাচ্ছি।
এটা অনেক নাম করা জায়গা। 500 নেপালি রুপি পার পার্সন নিল। 500 নেপালি রুপি পার পার্সন, অনেক তো তাহলে। খুবই সুন্দর, অন্যরকম সুন্দর। বিল্ডিংটা কি সুন্দর করে বানাইছে সিঁড়ি সিঁড়ি দিয়ে। সেই লাগতেছে, মানে বিল্ডিংগুলা খুবই সুন্দর। ছবি ভিডিওর জন্য মানে এত সুন্দর লাগতেছে। কাঠমান্ডু দরবার স্কোয়ার খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর। আর খালি দেখতেই মন চাচ্ছে যেখানেই যাই। সবাই সিঁড়িতে বসে বসে রোদ তাপাচ্ছে। যত মানুষ দেখতেছেন, দেশি বিদেশি ইউরোপিয়ান সবাই। এখানে অনেক টেম্পলও আছে যেটা শুনলাম। তারা বলে উঠবে না, আমাকে দেখা মাত্র তারা সুসুর করে আগে উঠছে। ওদের এখানে পূজা করার জায়গা। উপর থেকে এই জায়গাটার সৌন্দর্য অন্য রকম বোঝা যাচ্ছে। যারা আসবেন এখানে উপরে উঠতে ভুলবেন না। এখনই উঠতাম না, কিন্তু উঠে ডিসিশনটা ভালোই করছি। কি মনে হয়? অবশ্যই ভালো। এই জন্য এত মানুষ উপরে বসে আছে। ওদের মতন আমরা একটু রোদ খাচ্ছি। উঠাটা ইজি, নামাটা কঠিন। কেন জানেন? একটু এইভাবে একটু খাড়া খাড়া সিঁড়ি, অ্যাঙ্গেলে নামতে হবে। এই যে এইভাবে। হ্যাঁ, সাবাস, খুবই সুন্দর। ভাই ওঠার রাস্তা এটাই না? হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। এখানে সব থেকে বেশি ট্যুরিস্ট দেখতেছি আর কি। এখন আমরা আসলাম কবুতর স্কোয়ারে। আমি নাম দিছি। রে কপাল, কি দৃশ্য আমরা ক্যাপচার করতে পারলাম। এখানে সবাই খাচ্ছিলাম, হঠাৎ করে কি হলো, সবাই ওরা শুরু করলো। আসতেছে, বললাম না একটু খালি বসো। তোমার কাছে কোনো খাবার থাকলে তাহলে। হ্যাঁ হ্যাঁ, খাবার নাই আমার কাছে। কি আছে জানো? বাদাম দিব। বাদাম খাই না এরা, চাল খায়, চাল। এই তুমি না ডাল আনছো, ডাল খাবে? ডালটা খাওয়াই। হাই 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 হাই। দেখেন আসবে, সব আসবে। হ্যাঁ, খালি খবর পাক। এই তো দেখো তাহলে আমার বুদ্ধি কত, মনে করে দিছি। এই যে এই তো আসতেছে। ও রে, সেরা দৃশ্য। সব ডাল দিয়ে দাও, যাওয়ার সময় আবার কিনবেন। সব দিয়ে দাও, সব দিয়ে দাও। তোমার নাম কবুতর আপা আজকে হইল, সার্থক। ভাগায় না, ভাগায় না।
যে আনন্দ পাচ্ছি। আনন্দ পাচ্ছ খুব? খুবই আনন্দ পাচ্ছি, খুবই আনন্দ পাচ্ছি। তোমার পাশে দেখো, ওদেরকে খাওয়াই যে শান্তি পাইছি, মানে কলিজা একদম ঠান্ডা। সহজে উড়ে যায় না, একবারে কাছে এসে খাই, খুব ভাল লাগে। অনেকক্ষণ খাওয়াইলাম কবুতরকে, এখন চলে যাচ্ছি। দেখার মতন, মনে রাখার মতন স্মৃতি, খুব আনন্দ পাইছি। দরবার স্কোয়ার থেকে আমরা এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। পরিবেশটা সুন্দর, অনেক মানুষ, কিন্তু খুব যে চিল্লাচিল্লি তা না, শান্তই আছে। এটা একটা মিউজিয়ামে আমরা ঢুকলাম না, জাস্ট এটার আশেপাশে একটু ঘুরে বের হয়ে যাই। মানে বেসিক্যালি আপনি এইখানে আসলে আপনি যেই কোনো জায়গাতে ক্যামেরা ঘুরাইলেই সুন্দর লাগবে, ছবির জন্য, ভিডিওর জন্য সুন্দর। বাংলাদেশের প্রধানের মতো। সিঙ্গারা, পেঁয়াজি, বুন্দিয়া সবই পাওয়া যাচ্ছে এখানে। এখন বাবা জিলাপি কিনলো, বসার জায়গা। গুড়ের জিলাপি ভালো। সিঙ্গারা ভিতরের কিছু এখনো যায়নি, উপরের আটা গেছে, ঠান্ডা ঠান্ডা। দেখো সিঙ্গারা অনুযায়ী ভিতরে মাল মশলা কম, কিন্তু মজা আছে, ভালো না? এটাও ভালো, গুড়ের জিলাপিও ভালো, কিন্তু পুর কম দেয় না একটু? হ্যাঁ, পুর কম দেয়। 25 টাকা দাম, 15 টাকা জিলাপি। সিঙ্গারা খেয়ে পেঁয়াজি খেতে আসছি। পেঁয়াজি বলে না, এখানে পাকোড়া বলে। বাঁধাকপি সবজি পেঁয়াজি যেমন হয় তেমন। কুড়মুড়া, গরম গরম মজা। তাজা মাছ একদম, সিলভার কাপ। বাড়ির মধ্যে এখানে কমলা গাছ, দেখেন কমলা ধরে আছে। আমার ফার্স্ট দেখা কমলা গাছ, ভাল লাগলো, তাই আপনাদের জন্য এই সিনটা নিলাম। আমাদের ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, এখনই বন্ধ হয়ে যাবে। আর একটা জায়গা বাকি আছে, এখানে যেতে 20 মিনিট লাগবে। দেখি 7 বাবা চার্জের ব্যবস্থা করতেছে। এই যে নাও, পাওয়ার ব্যাংক আছে, এটা একটা সুবিধা। স্কুল ছুটি হয়ে গেছে, আমরা আমাদের লাস্ট স্পটে চলে আসলাম। এটার নাম হচ্ছে পাঠান দরবার। কাঠমান্ডু দরবার স্কোয়ার আর পাঠান দরবার স্কোয়ার অনেকটা সেম ইনফ্রাস্ট্রাকচার। ভিতরে আর তেমন ঢুকবো না, বাহির থেকেই আপনাদেরকে হালকা দেখাই দিলাম। আমাদের দেশের নিউ মার্কেটের মতো। পাঠান দরবার স্কোয়ারের এখানে টয়লেট করতে 10 রুপি করে নিল। টয়লেট পরিষ্কার ছিল। হ্যাঁ, এই বিল্ডিং গুলো লাল তো, এই জন্য দেখতে ভালো লাগে। এখন আর কিছু দেখবো না, এখন চলে যাব। ক্লান্ত লাগতেছে, অনেক ঘুরছি সকাল থেকে। আর এটা সেম তো, এই জন্য আমি আর ভিতরে ঢুকলাম না, আপনাদের জন্য একটু সিন নিচ্ছি। অনেকটা মিল আছে। 10:30 बजे भी हो सकता है। আমরা আমাদের হোটেলে চলে আসছি।
এখন খিদা লাগছে, খাইতে যাব। এই যে হাতে সোয়েটার মোয়েটারগুলো সব রেখে চলে যাব। এখন বাজে কয়টা? একজনের অবস্থা এখন কঠিন খারাপ হয়েছে। অনেক হাঁটছি আজকে, পাহাড় উঠছি। সাইফানের ব্যাপার লাস্টে পা ব্যথা। দরবার স্কোয়ারের ওখানে তখন অনেক পা ব্যথা হচ্ছিল, মানে শক্তি আর ছিল না। সাইফানকে জীবনে আমার সোয়েটার পরার কথা কতবার বলা লাগে, আজকে ও নিজেই সোয়েটার পরছে। এখানকার ঠান্ডাটা ভালোই। আর এই যে আরো এমন এই জন্যই তো পরলাম সোয়েটার, এই যে এটার জন্য শুধু। हम लोग अभी तक खाना नहीं खाया हूँ। কাঠমান্ডু শহরটা অনেক সুন্দর, সব কালারফুল জিনিস। এখানে ছবি যা সুন্দর আসে, দেখতেই মন চায়। হিন্দি সবসময় শুনতে শুনতে মানে এটা আসলে বলতে ইচ্ছা হচ্ছে। उसको इतना भूख लगा मुख दिए बात नहीं आया हो। इधर में आप आएगा तो आपको काप उठेगा। रात में बहुत कपड़ा কাপড় পরেंगे। ও প্যান্ট দেখতেছে। আমরা এখন খাবারের দোকান খুঁজতেছি। 5 মিনিটের মধ্যেই একটা খাবারের দোকান আছে। কি সুন্দর লাগতেছে, বিভিন্ন কালারের লাইট। আমরা এখন খাওয়া দাওয়া শুরু করছি। আমরা একটা চিকেন নিছি, একটা মাটন বিরিয়ানি নিছি। এখানে আমার কাছে লবণ কম লাগে, কালারফুল। একটু লাগবে আমার লবণ। আমাদের এক বাংলাদেশি আপুর সাথে দেখা হয়েছে, উনি রংপুরের। অনেকক্ষণ থেকে গল্প করতেছি, ভালো লাগতেছে। আপু খাবে না কিছু, এটা তো খারাপ লাগতেছে তখন না? একা একা খাচ্ছি, খারাপ লাগে তখন না? না না, অসুবিধা নেই, আমরা তো খেয়ে উঠলাম। আমার সবচেয়ে ভালো লাগতেছে আমি নিজের এলাকার মানুষকে পেয়েছি। এটা দেখে বাইরের দেশে যদি নিজের এলাকায় কাউকে দেখা যায় না, কি যে ভালো লাগে, এই অনুভূতি শুধু যারা বাইরে থাকে শুধু তারাই বুঝবে। ভালো লাগলো অনেক। এখানে এত ভিড় কেন? সবাই কি ফল কিনতেছে? মুখ রস, মানে মুখ ভরে ভরে সবাই কামড় দিচ্ছে, সুনতালা খাচ্ছে, বুঝো নাই? সব বিদেশি, এরা বিদেশি না, নেপালি না। না, হাউ মাছ বলতেছে যে? আমরা এখন চা টাইমে, এই একটা জিনিসই খুব তাড়াতাড়ি পাওয়া গেল। চা টাইমে বাংলাদেশের থেকে এখানে দাম কম। একা হোটেল যাইতে পারবা? চিনবা না? এই যে হোটেল, এই যে হোটেল। আমরা এখানে যাচ্ছি, বুঝতে পারলা? নেপালে আসার সাথে সাথে যখন এই হোটেলে ঢুকি, যে জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছিল সেটা হচ্ছে এই আগুন তাপানো, আর সাথে আছে বিড়াল। শোনো কি করলাম জানো, এতক্ষণ ভিতর ঠান্ডা করে এখন উপরে ধাপ দিতে আসছি, ভিতরটা বরফ হয়ে গেছে। এখন রাতে কি খাবা, কখন খাবা? আর খাওয়া এখন যে আমি ঘুমাবো। এখন বাজে 6:45। সারাদিন ঘুরতে ঘুরতে এখন আমি অনেক টায়ার্ড। এখন যদি আমি না ঘুমাই আমাকে আর বাঁচানো সম্ভব না। কিন্তু আমার কাজ করতে হবে, ফাইল নিতে হবে, এডিট করতে হবে। এনিওয়েজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প সাথে থাকবেন, আমাদের জীবন দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমরা কাঠমান্ডু থেকে এইবারের মতন বিদায়, মানে শেষ রাত। কালকে সকালবেলায় আমরা চলে যাব নাগরকোট থাকবো 2 দিন। তারপরে আমরা কাঠমান্ডু থেকে, নাগরকোট থেকে কাঠমান্ডু এসে আমরা কালকে রাতে ছিলাম, আজকে রাতে থাকবো। কালকে সকালে আমরা চলে যাচ্ছি আরেকটা দিন আছে না, আর নাই। কালকে নাগরকোট, পরশু নাগরকোট, তারপরের দিন আমাদের ফ্লাইট। নেপাল ট্যুর আমাদের শেষের দিকে না, আরও 2 দিন আছে। 2 দিনও কম না, বাট একটু খারাপ লাগে কাজ করতেছে, কারণ মিস করবো, ভালো লাগলো, মানুষজনকে মিস করবো, এদের হসপিটালিটিকে মিস করবো। আল্লাহ হাফেজ, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। পোখারাকে তো মিস করতেছি অলরেডি, অনেক স্মৃতি ধুয়ে আসছি, ভালো লাগতেছে, স্মৃতি নিয়ে আসছি। মেহমান আসছে। এখানে লাইভ মিউজিক হচ্ছে। You are my hero, you are my superstar.
রাত বাজে 9টা। ডিনার কিনতে বেরিয়েছি আমি একাই। আপনার আবার হঠাৎ করে আলু পরোটা খাইতে মন চাইছে। আমাদের হোটেলের রেস্টুরেন্ট আজকে স্টাফদের কি যেন একটা অনুষ্ঠান আছে, তাই রেস্টুরেন্ট বন্ধ, নাহলে হোটেল থেকে অর্ডার করতাম। এখন দেখি কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাই নাকি। একজন বললো এখানে আছে নাকি ভালো। আপনার আপার জন্য খুব কষ্ট করে গিয়ে রাতে অবশেষে পরোটা পাইলাম, আলু পরোটা, ভালো পরোটা। পরোটা নিয়ে আসতে অনেক মজা। অনেক গরম তো না? গরম অনেক। এত গরম কিভাবে? তপ্ত গরম তন্দুর থেকে বানায় আনলো, তন্দুরে পরোটা, তন্দুরি পরোটা সাইফান। Peace be upon him.